পয়সা নেই কি করবো বড় হাতে। হ্যালো, আজকে ফার্স্ট রাইড পেয়ে গেলাম। সকাল সকাল চলে যাবো হচ্ছে তোমার মধ্যমগ্রাম থেকে ফার্স্ট রাইড পেয়েছি আজকে। তাই যাচ্ছিলাম মধ্যমগ্রাম দিকে, এসে দাদাকে ছাড়লাম সেক্টর থ্রি থেকে একটা ভাড়া বাজছিলো, তাই দাদার কাছে তাড়াতাড়ি করে ক্যাশ নিয়ে নিলাম। নেওয়ার পরে সেটা থ্রি থেকে একটা ভাড়া পেয়ে গেলাম, একটা দিদিভাইকে তুললাম। তারপরে তোলার পরে দিদির সঙ্গে একটু বার্গেনিং করছিলাম পয়সার জন্য, কারণ হচ্ছে লং রুট ছিল তার জন্য। আপনার দাদা র্যাপিডো? হ্যাঁ, আচ্ছা। কোথায় যাবেন দাদা? গৌরব দা এইটাই তো উপরটা। হ্যাঁ, আরে এখন পরিস্থিতি ভালো না তো দাদা, বুঝেছো? দাদাটাকে ড্রপ করলাম, ড্রপ করার পরে ওয়েট করছিলাম, ওয়েট করার পরে একটু দেখছিলাম ভাড়া বাজছে কি বাজছে না। আজকে মার্কেটটা একটু ভালোই ছিল, সানডে তো সব লং ভাড়া পাচ্ছিলাম। তারপরে এই দিদিভাইটাকে ভাড়াটা পেলাম উবেরে, যাবে হচ্ছে সোদপুর। তো তাড়াতাড়ি পিক আপ করলাম, পিক আপ করার পরে নিয়ে সোদপুরের দিকে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে সোদপুর থেকে একটা নীলগঞ্জ পেলাম। যখন দাম দেখা আমি ওর কিছু বলি না, আমি চলুন আপনি আগে। আচ্ছা ঠিক আছে। আজকে মোটামুটি ভালোই ছিল, তাই তাড়াতাড়ি চলে এলাম। এসব পড়ার পরে দাদাদের লটি কেটে নিলাম। এখানে যা যা লটি কাটবে 1 কোটি টাকা পাবে।